অসহায় মা। এক মন্দিরে রোজ ভোগ খাওয়ানো হয় প্রতিদিন, মাত্র 20 টাকার বিনিময়ে। মন্দিরের পুরোহিত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন যে এক বয়স্ক মহিলা, সে রোজ আসেন ভোগ খেতে, ভোগ খায় আর হাত ধুয়ে ধীরে ধীরে সে মন্দির থেকে বেরিয়ে যায়। সে কিন্তু আরতির সময়, পুজোর সময়, মঙ্গল আরতি কোনো সময়ই সে মন্দিরে এসে বসে না, কিন্তু ঠিক ভোগ খাওয়ার আগে সে আসে, ভোগ খায় আর মুখ ধুয়ে চলে যায়। তো এটা দেখে কয়েকদিন ধরে খুব কৌতূহল হচ্ছিল ব্রাহ্মণের, যে তাকে একটু জিজ্ঞাসা করে। একদিন যখন সে মুখ ধুয়ে বেরিয়ে যাবে, তখন ব্রাহ্মণ প্রধান যে পুরোহিত ছিলেন, তিনি সেই বয়স্ক ভদ্রমহিলাকে ধরলেন, ধরে বললেন, আচ্ছা মা, আমি দেখি আপনি মঙ্গল আরতির সময় আসেন না, আরতির সময় আসেন না, পুজোর সময় আসেন না, আচ্ছা আপনার কি ভগবানের কাছ থেকে কিছু চাওয়ার নেই? তো কিন্তু ভোগ খাওয়ার সময় আপনি আসেন। তখন সেই বয়স্ক ভদ্রমহিলা বলল, না, ভগবানের কাছ থেকে আমার কিছুই চাওয়ার নেই। তোমাদের এই মা, সে তো নিজেই অসহায়, তার কাছ থেকে আমি কি চাইব? তো যখন পুরোহিত বললেন, কিন্তু আপনি রোজ ভোগ খেতে আসেন যে? তখন ওই ভদ্রমহিলা বলল, আমি তো 20 টাকা রোজ দিই, 20 টাকার বিনিময়েই আমি ভোগ খাই, ফ্রিতে খাই না। তবে হ্যাঁ, কোনো দিন কোনো ধনী ব্যক্তি, সজ্জন ব্যক্তি, ধার্মিক ব্যক্তিরা যখন সকলকে ফ্রিতে ভোগ খাওয়ায়, সেদিনকে আমিও পাই। তবে অন্য দিন যখন 20 টাকার বিনিময়ে ভোগ খাওয়ানো হয়, আমি কিন্তু 20 টাকা দিয়েই কুপন কাটি, তাতে তো অসুবিধা থাকার কোনো কথা নয়। তখন পুরোহিত বলল, কেন, তোমার কি কোনো সন্তান নেই? তারা কি তোমাকে দেখে না, খেতে দেয় না, তোমাকে থাকতে দেয় না? তখন সেই বয়স্ক ভদ্রমহিলা বলল, হ্যাঁ, আমার একজন ছেলে আছে, কিন্তু ওই যে অসহায় মা, আমার তাদের মাত্র একটা মাত্র ঘর, তার বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তার পরিবার বেড়েছে, তাই তাদের ঘরে আমার জায়গা হয়নি। আমি এখন ভিক্ষা করি আর রেল স্টেশনে গিয়ে শুয়ে থাকি, আর ভিক্ষা করি ঠিক 20 টাকা। আমি 20 টাকা ভিক্ষা পেলে সারাদিনে আর ভিক্ষা করি না, 20 টাকা দিয়ে এখানে টিকিট কাটি আর ভোগ খাই পেট ভরে। দিনে একবার খেলেই এই বয়সে আর খেতে ইচ্ছা করে না, দিন কেটে যায়। পুরোহিত বলল, আর আপনি যে বললেন খুব অসহায়, আর কেন মায়ের কাছে কিছু চান না? আপনার কি ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? বয়স্ক মহিলা বলল, না, আমার সন্তানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কেন, এই যে তোমাদের মন্দিরের মা রয়েছে, সে কি তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে? তোমরাও তো তাকে অসহায় করে রেখে চলে যাও রাত্রিবেলা। সে যদি এক গ্লাস জল চায়, সে কি পাবে? তোমরা তো লাইট পাখা সব বন্ধ করে দিয়ে, দরজা খিল লাগিয়ে তোমরা চলে যাও, সেই সকালে আসো, আর মা অন্ধকারের মধ্যে পড়ে থাকে, গরম হলেও তার কিছু করার নেই, আবার এক গ্লাস জল চাইলেও সে পাবে না, খাবারও পাবে না। তাই মা কি তোমাদের কাছে অভিযোগ করে? দিনের বেলা তাকে তোমরা পুজো করো, ভোগ দাও, প্রসাদ দাও, জল দাও, কত আয়োজন, কিন্তু রাতের বেলা সে তো অসহায় হয়েই পড়ে থাকে। তাই মায়েরা কখনো তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না। আমারও আমার সন্তানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর সন্তানের বিরুদ্ধে অভিযোগ মা কখনো করে না, আর অভিশাপও দেয় না, কেননা আমি যে মা, যেমন মন্দিরের মা, তার কাছ থেকে আমার এই জন্যই কিছু চাওয়ার নেই। ভাবো তো, পুজোর সময় তোমরা তাকে কিভাবে পুজো করো, কত হই হুল্লোড়, গান বাজনা, 5 দিন ধরে মা মা করে ডেকে বেড়াও, আর পুজোর 5 দিন কেটে গেলে তাকে তোমরা নাচতে নাচতে নিয়ে গিয়ে নেশা করে কি নাচ নাচো তোমরা, যেন মাকে বিসর্জন দিতে যাচ্ছ, না নিজেদের আনন্দ করছো? মাকে তোমরা জলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো। বলো তো, নিজের মাকে কি কেউ এভাবে ফেলে দিয়ে আসে? আর সেই মাকে যখন ফেলতে যায়, তখন কি এত আনন্দ আসে? এত নেশা করতে ইচ্ছা হয়? এত নাচ আসে? যদি নিজের মাকে এরকমভাবে ফেলতে যাও, তাহলে কেন তাকে বলো, তাকে প্রাণ দাও, তাকে জীবন্ত মা মা করে এত ডাকো 5 দিন, তারপরে তাকে ধরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে নিয়ে আসো? দেখেছো, মা তবুও তোমাদেরকে কোনো রকম অভিশাপ দেয় না।
মা এমনই হয়। এই সব কথা বলে সেই বয়স্ক মহিলা ধীরে ধীরে মন্দিরের গেটের বাইরে চলে যাচ্ছিল। আর পুরোহিত মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে ভাবল, ঠিকই তো বলেছে, আমরা না জানি 5 দিন মাকে কী না করি। আর সত্যিই তো, যখন তাকে জলে ভাসিয়ে দিই কী আনন্দই না আমরা করি, কী নাচানাচিই না করি। এটা কি ছেলের মতন কাজ? আর সত্যিই তো, রাত্রিবেলায় কারেন্টের বিল বাঁচাবো বলে লাইট পাখা সব বন্ধ করে দিয়ে চলে যাই মন্দিরের। মাকে একটু জল খাবারও দিয়ে যাই না, মা চাইলে একটু জলও পাবে না। মন্দিরের গেট বন্ধ করে অন্ধকারের মধ্যে মাকে ফেলে চলে যাই। আর দিনের বেলা সেই মায়ের মঙ্গল আরতি করি, ভোগ চড়াই, কত কিছুই না করি। তাই সন্তান আর মায়ের সম্পর্কও এমনই। মা কখনো সন্তানের খারাপ চায় না, তাতে সন্তান যেমনই করুক তার সঙ্গে ব্যবহার, যেমনই করুক, মা তবুও সন্তানকে কেবল আশীর্বাদই করে। তাই সেই বয়স্ক সেই মহিলার মুখের দিকে তাকিয়ে সেই পুরোহিত ভাবল, এই অন্যায়ের কিছু তো ব্যবস্থা করতে হবে। আজ থেকে আমরা আর মাকে জল খাবার রাত্রে দিয়ে যাব, আর লাইট পাখা জ্বলবে। মায়েরও তো কষ্ট হয়, তাই মায়েরা বড়ই অসহায়। তবুও সেই অসহায় থাকলেও সেই বুড়ি মায়ের মতো তারা কিন্তু তাদের সন্তানদের শুধু আশীর্বাদই করে, কখনো অভিশাপ দেয় না, তাতে তার যত কষ্টই হোক না কেন। তাই মায়েরা বড় অসহায়। নমস্কার।